আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 4.1-এর 10 থেকে শুরু আজকে। 10-এর 1 নম্বর ম্যাথে বলা হচ্ছে 1,2 কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষে স্পর্শ করে। তাহলে দেওয়া আছে কেন্দ্র সমান 1,2 আর এক্স অক্ষে স্পর্শ করে। তাহলে আমরা একটা কাজ করি, ধরে নেই বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। যেহেতু কেন্দ্র 1,2, সুতরাং আমরা বলতে পারি মাইনাস জি ইকুয়াল 1 বা জি এর ভ্যালু হচ্ছে আসলে -1 এবং মাইনাস এফ ইকুয়াল 2 বা এফ এর ভ্যালু হচ্ছে -2, কারণ আমরা জানি কেন্দ্র হচ্ছে -g, -f, আর এরা অলরেডি কেন্দ্র দিয়ে দিছে 1,2। আবার যেহেতু এটা এক্স অক্ষে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষের ছেদাংশ 0, আবার এক্স অক্ষের ছেদিতাংশ সমান 0। তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি সমান 0, বা এখানে আমরা পাবো হচ্ছে সি ইকুয়াল জি স্কোয়ার। একবার লিখি সি ইকুয়াল জি স্কোয়ার। তাহলে জি স্কোয়ার মানে হচ্ছে, যেহেতু জি এর ভ্যালু -1, তাহলে -1 স্কোয়ার মানে আসলে 1। তাহলে সি এর ভ্যালু 1 আমরা পেয়ে গেছি। এখন এই ভ্যালুগুলো আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই দিই, তাহলেই আমাদের আনসার চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল 0। এটা গেল একটা। আরেকটা জিনিস বের করতে বলছে যে ওয়াই অক্ষ থেকে কোন অংশ ছেদ করে তার নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার। এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে ওয়াই অক্ষের ছেদিতাংশ সমান (2√f স্কোয়ার মাইনাস সি). তাহলে এটা হবে 2√f স্কোয়ার। এফ এর ভ্যালু হচ্ছে আমাদের -2, তাহলে এটা হবে 4, মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হবে 2√3। এটা আরেকটা আনসার। 10-2 নম্বর ম্যাথে যাই। যে বৃত্তের কেন্দ্র -5,7 এবং এক্স অক্ষে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করা। একদম হুবাহু সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই। সো এটা ভাইয়া করালাম না ইয়ানকে। এত রেখাটি এত কেন্দ্রবিষ্ট বৃত্তের স্পর্শক। ওকে ফাইন। বৃত্তটি ওয়াই অক্ষকে যে অংশ ছেদ করে তার পরিমাণ নির্ণয় করা। তার আগে একটা জিনিস একটু মনে করে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ যদি হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, আর আমরা যে কোনো একটা বিন্দু থেকে, ধরেন x1, y1 বিন্দু থেকে যদি ওই রেখাটার লম্ব দূরত্ব বের করি, আপনার নিশ্চয়ই মনে আছে যে লম্ব দূরত্ব ডি এর সূত্র হচ্ছে এই বিন্দু দিয়ে রেখার সমীকরণকে সিদ্ধ করে দেওয়া লাগে প্রথমে ax1 by1 প্লাস c ডিভাইডেড বাই √ওভার x এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, আর দুই পাশে পরমান, কারণ দূরত্ব নেগেটিভ হয় না। এভাবে হচ্ছে আমরা একটা রেখা থেকে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করি। ওই বিন্দুটাকে ওই রেখার সমীকরণে বসায় সিদ্ধ করে উপরে লিখি, আর নিচে হচ্ছে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। খুব সম্ভবত 3.6-এ আমরা এই থিওরিগুলো পড়ছিলাম, ভাই এক্সাক্ট মনে নেই, ভুলে গেছি। তো ভাই হচ্ছে এবার তাহলে এই ম্যাথটাতে এই থিওরিটা কেন কাজে লাগবে একটু খেয়াল করেন। 3 নম্বর ম্যাথে আমাদের কেন্দ্র দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধটা দেওয়া নাই। তাহলে আমাদের ধরেন এটা হচ্ছে সেই বৃত্তটা, বৃত্তের কেন্দ্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে 3,4। আর ধরেন একটা স্পর্শক যে কোনো একদিকে ভাই আঁকতে পারি। ধরেন এটাই আঁকলাম ভাই স্পর্শকটা, এটা হচ্ছে বৃত্তের স্পর্শক। আচ্ছা 3,4 বিন্দুটা তাহলে আরেক দিকে আঁকি। তো কেন্দ্র থেকে ভাই যদি একটা বৃত্তের কেন্দ্র জানলে আর ব্যাসার্ধ জানলে তো তার সমীকরণ আমরা বের করে ফেলতে পারি। তাহলে ভাই ব্যাসার্ধটা যদি জানতে চাই, দেখেন তো ব্যাসার্ধটা হচ্ছে আসলে কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব, তাই না? তাহলে আমরা ব্যাসার্ধটা বের করে ফেলবো। তাহলে এভাবে লিখি, দেওয়া আছে কেন্দ্র সমান 3,4। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার স্পর্শকের সমীকরণ। সেটা হচ্ছে 2x
প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে ভাবে বলতে পারি, সুতরাং কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। সুতরাং ব্যাসার্ধ আর সমান হবে, আমরা তাহলে কেন্দ্র থেকে যদি এই রেখা দূরত্ব বের করি তাহলে কেন্দ্রে যে স্থানাঙ্ক 3,4 দিয়ে এই 2x + 3y - 5কে সিদ্ধ করব। তাহলে এটা হবে 2 × x + 3 × y - 5 ডিভাইডেড বাই √ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y সহগের স্কোয়ার। x এর সহগ হচ্ছে 2, y সহগ হচ্ছে 3, আর দুই পাশে হবে মডুলাস। তাহলে আমাদের ভ্যালু কত আসে? ভ্যালু আসে হচ্ছে উপরে 3 × 6, 3 × 4 = 12, জানি না, নিচে হচ্ছে √13 থাকে, এটা জানি, আর উপরে থাকে হচ্ছে 3 × 6, 3 × 4 = 12, 12 আর 6 কত? 18 থেকে 5 গেলে 13, উপরে থাকে 13। তাহলে √13 আর 13 কাটা গেলে আসলে √13 থাকবে, তাই না? নিচেটা দিয়ে উপরটা যেভাবে কাটাকাটি করি আর কি। সুতরাং নির্ণয় সমীকরণ, এবার আমরা কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, তাহলে কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে আদর্শ সমীকরণ দিয়ে করা লাগে। সুতরাং নির্ণয় সমীকরণ x - α হোল স্কোয়ার মানে x - 3 হোল স্কোয়ার প্লাস y - বিটা, y - কত এটা 4, y - 4 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে r স্কোয়ার। তারপর এটাকে একটু সাজায় টাজায় যদি লেখেন, এটা হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y, 9 এখানে হচ্ছে 16, 9 আর 16 25, 25 থেকে 13 গেলে আর থাকে হচ্ছে 12। বৃত্তটি y অক্ষের যেই অংশ ছেদ করে তার পরিমাণ নির্ণয় করো। তাহলে বৃত্তের সমীকরণটা জানতে চাইছে y অক্ষে ছেদাংশ। তাহলে আমরা এটাকে একটু সাজায় লিখি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2 × -3 × x প্লাস 2 × -4 × y প্লাস 12 ইকুয়াল 0। সুতরাং g এর ভ্যালু হচ্ছে -3, f এর ভ্যালু -4, c এর ভ্যালু 12। সুতরাং y অক্ষের ছেদাংশ সমান হচ্ছে 2√f² - c, f² - c, 2√f² মানে হচ্ছে 16, c এর ভ্যালু হচ্ছে 12, 16 থেকে 12 গেলে আর থাকে 4, তাহলে 2√4, তাহলে 2 × 2 মানে 4 হচ্ছে আনসার। একটু দাঁড়ান ভাই, পরে পেজটা একটু ডাউনলোড করি। ঠিক আছে, তাহলে আমাদের এইটা গেল। এরপরে 10-এর 4 একটা ম্যাথ আছে, কোনো বৃত্তের এক কেন্দ্র মানে, আচ্ছা এটা ভুলে এখানে একটা 1 লেখা চলে আসছে মনে হয়। কোনো বৃত্তের কেন্দ্র এত এবং যা x অক্ষে স্পর্শ করে। আর আরেকটা ম্যাথ হচ্ছে আচ্ছা কেন্দ্র এত এবং y অক্ষে স্পর্শ করে, বৃত্ত দুটি সমীকরণ নির্ণয় করা। আচ্ছা দুইটা ম্যাথই সেম, আমরা অলরেডি এরকম ম্যাথ করে আসছি। এই আমাদের 9-এর 1 নাম্বার ম্যাথটাই দেখেন, আমাদের 9-এর 1 নাম্বার ম্যাথটাই এরকম মনে হয়, না সরি 9 না 10-এর, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষে স্পর্শ করে। আর এখানে কি বলছে? সেম কথাই বলছে না, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষে স্পর্শ। এটা ভাই করাবো না, তাহলে 4 হচ্ছে 9-এর 1-এর মতো। আচ্ছা আর ওইটাও সেম, y অক্ষে স্পর্শ করলে তাও সেম। এত কেন্দ্র এবং স্পর্শ করে, এই ম্যাথগুলো একটা শর্টকাট আছে, এটা একটু ভাই দেখা। যেমন ভাই ধরেন 10-এর 1 নাম ম্যাথ আপনাদের করাইছি, একটু বড় করে কিন্তু করাইছি। এই যে জি এর ভ্যালু, এফ এর ভ্যালু, এখান থেকে আমরা আবার সি এর ভ্যালু বের করে তারপরে করছি। এই ম্যাথটা আরও শর্টকাট কি মানে আরেকটু ইজিলি করা যায়, ভাই বুঝাই বলি। যেমন ধরেন একটা বৃত্তি কেন্দ্র দিয়েছে 1, -3, তাহলে আপনি প্রথমে 1, -3 বিন্দু নেন, এটা হচ্ছে 1, -3, 1 2 3, তাহলে এখানে বিন্দুটা হবে। এখন এই বৃত্তটা কাকে স্পর্শ করে বলছে? x অক্ষে স্পর্শ করে। তাহলে এটা ধরেন বৃত্তটা হচ্ছে এরকম, তাহলে এটা যেহেতু এরকম, দেখেন তো এই দূরত্বটা 3 না, এই যে 1, -3 এতটুকু তো 3,
তাহলে ব্যাসার্ধ হচ্ছে আসলে 3, তাহলে আর এর ভ্যালু হচ্ছে আসলে 3। আর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 1, তাহলে আপনি এক লাইনে আনসার বলে দিতে পারেন, যেটা কেন্দ্র x-1 হোল স্কোয়ার প্লাস y - বিটা হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই তো যদি এমসিকিউতে আসে তাহলে এইভাবেও মানে করে ফেলতে পারেন আর কি, বা সিকিউতেও করতে পারেন, বাট বাংলা লাইনগুলো একটু লিখে লিখে বলতে হবে যে কেন্দ্র যেহেতু যেটা এক্স অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র যেহেতু 1, -3, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আসলে 3, এরকম বলে তারপরে এভাবে করতে পারেন আর কি। তো বৃত্তের ম্যাথগুলো দেখবেন যে অনেকভাবে করা যায়, ভাই যেভাবে করাচ্ছি এভাবেই যে করতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি কোনো প্রসেস মাথায় আসে, আনসার যদি মিলে, বুঝবেন যে ঠিক আছে আর কি। বাট ভাইয়া হচ্ছে জেনারেলাইজ ওইগুলোতে করাই দেই, যেটা দিয়ে করলে ওই টাইপের সবগুলো ম্যাথ করা যাবে আর কি। আচ্ছা, তারপরে তাহলে এই ম্যাথগুলো এভাবে করতে পারবেন। আর এরপর আমরা 11 নম্বর ম্যাথে চলে যাই। 11 ওয়াই অক্ষকে মূল বিন্দুতে এবং এত রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং এত রেখাকে স্পর্শ করে। ওকে ফাইন, তাহলে একটু দেখেন বৃত্তটা আগে আঁকি। এটা ধর আমাদের বৃত্ত, এটা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করবে মূল বিন্দুতে, তাহলে এটা ধরেন ওয়াই অক্ষ আমাদের, আর এটা ধরেন এক্স অক্ষ। কথার কথা না, উল্টা আঁকছি, সরি, পরের লাইনটা হয় নাই। এইটা হবে এক্স অক্ষ আমাদের। এটা হচ্ছে 0, 0 বিন্দু, ওয়াই অক্ষ মূল বিন্দু স্পর্শ যদি করে, তাহলে দেখেন তো বৃত্তের কেন্দ্রের যে স্থানাঙ্কটা, কেন্দ্রটা এক্স অক্ষের উপর যেহেতু অবস্থিত হবে, আমরা একটা কেস পড়ছিলাম এরকম, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হওয়া মানে কেন্দ্রের ভুজের ভ্যালু থাকবে ঠিক আছে, কিন্তু কেন্দ্রে কোনো কোটি থাকবে না, মানে এফ এর ভ্যালু হবে 0। আবার যেহেতু এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে সি এর ভ্যালু হবে কত? 0। তাহলে আমরা এভাবে লিখি। আচ্ছা, নির্ণয় বৃত্তটি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাই এর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। সুতরাং দুইটা কন্ডিশন থেকে আমরা পেলাম, যেহেতু মূল বিন্দুগামী, তাহলে সি ইকুয়াল 0 এবং এফ ইকুয়াল হচ্ছে 0। কেন্দ্র এক্স অক্ষের অবস্থিত, সুতরাং কেন্দ্র এক্স অক্ষের অবস্থিত মানে কেন্দ্রের কোটি 0, কেন্দ্রের কোটি মানে হচ্ছে -f, তাহলে -f 0 মানে এফ ইকুয়াল 0। সুতরাং ধরি নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f, প্লাস 2gx থাকবে, এফ এর ভ্যালু যেহেতু 0, সি এর ভ্যালু 0 থাকবে না, যার কেন্দ্র -g, 0। একটা জিনিস একটু খেয়াল করি, এত রেখাকে স্পর্শ করে, তাহলে আমরা এরকম একটা রেখা আঁকি। ধরেন ওই রেখাটা হচ্ছে কথা এইটা, এটা ছেদ করে ফেলছে, রেখাকে স্পর্শ করে। তাহলে রেখাকে স্পর্শ করা মানে কেন্দ্র থেকে ওই রেখার যে দূরত্ব, সেটা ব্যাসার্ধের সমান। তবে কেন্দ্র বের করছে, ব্যাসার্ধটাও বের করি। ব্যাসার্ধ আর সমান হবে হচ্ছে √g² প্লাস এফ স্কোয়ার ভ্যালু 0 মাইনাস সি এর ভ্যালু 0, তাহলে এটা হবে √g²। এভাবেই রেখে দিই। এখন যেহেতু কেন্দ্র থেকে ওই রেখার যে দূরত্ব হবে, স্পর্শক রেখা যে আছে, ওটা একটু তুলি ভেয়ে দেওয়া আছে। স্পর্শক কত দেওয়া আছে? 3x - 4y + 8 = 0। তাহলে কেন্দ্র -g, 0 হতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান।
তাহলে ভাই কেন্দ্র থেকে স্পর্শকের যদি দূরত্ব বের করি তাহলে সেটা হবে 3 ইন্টু মাইনাস জি মাইনাস 4 ইন্টু 0। ওই যে একটা রেখা থেকে একটা বিন্দু থেকে একটা রেখার যে দূরত্ব, ওই রেখার সমীকরণকে বিন্দু দিয়ে সিদ্ধ করে দিতে হয়। নিচে হচ্ছে এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার ইকুয়াল, তাহলে দূরত্ব হচ্ছে আপনার ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত? √/g²। বড় করে দিলে এখানে পাওয়া যায় -3g প্লাস 8 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 5 হোল স্কোয়ার, এখানে পাওয়া যাবে হচ্ছে g²। তাহলে এখানে যদি স্কোয়ার করি তাহলে এটা হবে হচ্ছে 9g² প্লাস 3×8 = 48g প্লাস মাইনাস হবে এটা প্লাস 8×8 = 64, আর এখানে 25, ওই পাশে আড়াআড়ি গুণ করে ফেললে 25g²। সো এটা হবে হচ্ছে 25 থেকে 9g গেলে 16g² প্লাস 48g মাইনাস 64 = 0 মনে হয়। 16 দিয়ে ভাগ করে ফেললে g², 3 × 16 = 48, 4 × 16 = 64। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে g² প্লাস 4g মাইনাস g মাইনাস 4 = 0, বা g কমন নিলে বা এরকম আসবে আর কি, g + 4 ইন্টু g - 1 = 0। সুতরাং আমরা g এর দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -4। তাহলে নির্ণয় সমীকরণ দুইটা হবে, আমরা g এর ভ্যালু একবার 1 বসাবো আর একবার -4 বসাবো। x² প্লাস y² প্লাস 2gx, তাহলে প্লাস 2x = 0, এটা হচ্ছে g = 1 এর জন্য। আর এবং x² প্লাস y² মাইনাস 8x = 0, এটা হচ্ছে g = -4 এর জন্য। এই দুইটাই হচ্ছে আনসার আর কি আমাদের। আচ্ছা, এখানে একটু লিখি, g = 1 হলে g = -4 হলে, এই তো। আশা করি বুঝছেন। এই ম্যাথটা একটু ঝামেলা আছে, একটু ট্রিকি আছে আর কি, অল্প বেশি না তাও। ওই যে রেখা একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, ওই রেখার সমীকরণ স্পর্শকের সমীকরণটা থেকে হচ্ছে আপনার জি ভ্যালুটা বের করতে একটু ঝামেলা হয় আর কি। সো ম্যাথটা একটু ভালোভাবে খেয়াল করিয়েন। আচ্ছা,